الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آمنت بالله صدق الله مولانا العظيم মুন্সিগঞ্জ গোসাইবাড়ি দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা আমরা শুনেছি। আমি লম্বা কোনো কথা বলবো না, আমলের জন্য দুই একটা কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দেন তাহলে ওই ব্যক্তিকে কেউ গুমরাহ করতে পারে না, ঠিক কিনা বলেন? ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমার আল্লাহ যদি হেদায়েত না দেন দোস্ত, আমরা কেউই হেদায়েত পাইতাম না। আমার আল্লাহ যদি কালিমা পড়ার তৌফিক না দিতেন, আমি আপনি কালিমা পড়তে পারতাম না। আমার আল্লাহ যদি মাথায় টুপি দেওয়ার তৌফিক না দিতেন, মাথায় টুপি উঠতো না। আমার আল্লাহ যদি দাড়ি রাখার তৌফিক না দিতেন, দাড়ি মুখে উঠতো না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি এই মাহফিলে আসার তৌফিক না দিতেন, তাহলে দোস্ত আমি আপনি কেউই আসতে পারতাম না। আমার আল্লাহ যদি এই চারটা ভাইকে তৌফিক না দিতেন, তারা কেউ হাফেজ হইতে পারত না। আমার আল্লাহ যদি কমিটির ভাইদেরকে তৌফিক না দিতেন, ওনারা মাদ্রাসা পরিচালনা করতে পারতেন না, ঠিক কিনা বলেন? সব কিছু করনেওয়ালা কে? আমার আল্লাহর তৌফিক ছাড়া দোস্ত কেউ কিছু করতে পারে না।
নবী আলাইহিস সালাম চাইছেন আমার চাচা যেন কালিমাওয়ালা হয়ে যায়। নবীজি অত্যন্ত দরদ মহব্বতের সাথে চাচার কাছে গেছেন, গিয়া চাচাকে আন্তরিকতার সাথে বুঝানোর চেষ্টা করছেন, চাচা একবার কালিমাটা পড়েন, কারণ কালিমা ছাড়া কবরে গেলে কোনো মুক্তির পথ নাই। কালিমা ছাড়া যদি কবরে যাও শান্তির পথ পাইবা না। একবার হলো কালিমা পড়ো, একবার হলো কালিমা পইরা যাও। নবীজি বারবার বুঝাইছেন, বারবার বুঝাইছেন, বারবার বুঝাইছেন। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, হে আমার হাবিব আপনি শুনে নেন দোস্ত, আল্লাহ যা করেন সব কিছুর মধ্যেই আমার আপনার শিক্ষা আছে। সব কিছুর মধ্যে শিক্ষা আছে। আমার আল্লাহ যা করেন সব কিছুর মধ্যেই শিক্ষা আছে। আমার নবীজি তো অনেক কিছু চাইছেন, হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কেমন চাওয়া চাইছেন দোস্ত? এখন বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, একটু মহব্বতের সাথে সবাই কথা শোনার চেষ্টা করেন। একবার নবী আলাইহিস সালাম সফরে গেছেন, যুদ্ধের কাফেলা, পানি নাই, সফরে পানি নাই। সাহাবায়ে কেরাম বিশাল বড় জামাত, সাহাবাদের ওযু করবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, পান করার মতো পানি নাই। সবাই পেরেশান পেরেশান, পানি নাই, কি করা যায়? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অমুকের কাছে সামান্য একটু পানি পাওয়া গেছে, ধরেন বেশি থেকে বেশি হলে 1 গ্লাসের মতো হবে, 1 গ্লাসের মতো আনুমানিক পানি আছে। এছাড়া এত বড় জামাত পানি পান করবে কোথায় থেকে, ওযু করবে কিভাবে? নবী আলাইহিস সালাম বললেন, ওই 1 গ্লাস পানি যেটা আছে ওইটাই আমার কাছে নিয়ে আসো। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। পানিটা যখন আনছে, আনার পরে আমার নবীজি ওই পানিটা একটা তশতিরির উপরে রাইখা নবীজির হাত মুবারক পানির মধ্যে এভাবে ভিজায়া রাখছেন। রাখার পরে সাহাবায়ে কেরাম বলেন, নবীজির হাত থেকে পানির ফোয়ারা বের হয়ে গেল। এত বেশি পরিমাণ পানি দোস্ত বের হয়ে আসছে, এত বেশি পরিমাণ পানি বের হয়ে আসছে, বিশাল বড় জামাত সাহাবীদের পান করা, ওযু করার পরেও পানি খতম হয় না। নবী আলাইহিস সালাম, হাদিসটা প্রায় আমি শুনে থাকি, নবী আলাইহিস সালাম কে একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা পাঠাইছেন, আনাস ছোট বাচ্চা ছিলেন, হযরত আনাস তুমি যাও, নবীজির জন্য ফিন্নি পাকাইছে। ফিন্নি আমাদের দেশের খাদ্য হিসেবে ফিন্নি হবে। এই ফিন্নি, 1 বাটি ফিন্নি নবীজির জন্য হাদিয়া পাঠাইছেন, 1 বাটি ফিন্নি নবীর জন্য হাদিয়া পাঠাইছেন। আনাস, এই ফিন্নিটা নবীর কাছে দিয়ে আসো হাদিয়া হিসাবে। নবী আলাইহিস সালামের কাছে যখন 1 বাটি ফিন্নি নিয়ে গেছে, দোস্ত নবীজি বললেন, আনাস এই বাটিটা তুমি এখানে রাখো, রাইখা যাও, বাহিরে যাও। বাহিরে গিয়া দেখো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, মুআদ, সাদ ইবনে ওয়াক্কাস, এভাবে নবীজি বলতে 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 অনেকের নাম বইলা বলছেন, এদেরকে ডাইকা নিয়ে আসো। কথা কি বুঝতেছেন? এদেরকে ডাইকা নিয়ে আসো। বলেন তো দেখি, বুঝলে কি জন্য? ফিন্নি খাওয়ার জন্য। বলেন কি জন্য? ফিন্নি খাওয়ার জন্য ডাইকা নিয়ে আসো। ফিন্নি খাওয়ার জন্য ডাইকা নিয়ে আসো।
শুধু এখানে ক্ষান্ত হন নাই, নবীজি বললেন, আনাস আমি যাদের নাম বললাম তাদেরকে তো অবশ্যই ডাকবা, এছাড়া পথে যাদেরকে দেখবা সবাইকে ডেকে নিয়ে আসবা, সবাইকে ডেকে নিয়ে এসো যাও। হযরত আনাস মনে মনে অনেক কিছু যোগ বিয়োগ করতেছে। আল্লাহ পাক ভালো জানেন আজকে কি হয়। আমার মা তো ফিন্নি পাকাইছেন এক বাটি, ফিন্নি পাঠাইছেন এক বাটি, কিন্তু নবীজি দাওয়াত দিতেছেন বিশাল বড় জামাতকে। কিন্তু ভাই ও দোস্ত, নবীজির সামনে কিছু বলার তো সুযোগ হিম্মত হযরত আনাসের নাই, ঠিক কিনা বলেন? বা যা বলছি তা মানো। হে মুসলমান, আমার ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহকে মানো, আল্লাহর কথা মানো, নবীর কথা মানো, যুক্তি দাঁড় করায়ও না। তোমার আমার কাজ হলো সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। বলেন তো রিজিকের মালিক কে? রিজিকের মালিক আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ ক্ষেতের মধ্যে আলু দিয়াও আমাদেরকে খাওয়াইতে পারেন, আল্লাহ আলু ছাড়াও খাওয়াইতে পারেন, ঠিক কিনা বলেন? কোনো যুক্তি নাই, কোনো কিছু নাই, সব কিছু পারেন কে? এই ইয়াকিন পয়দা করো। কিন্তু নাই, কিন্তু নাই, কিন্তু নাই, কিন্তু ছাড়া আমার আল্লাহ পারেন। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কোন জিনিস যদি চান হয়ে যাও, বললেই হইতে আর দেরি নাই, ঠিক কিনা বলেন? জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রে ইয়াকিন পয়দা করো, করনেওয়ালা আমার আল্লাহ, করনেওয়ালা আমার আল্লাহ। আমার কোনো শক্তি নাই, তোমার কোনো শক্তি নাই। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, আলেম, উলামা, যা কিছু বলো, কারো কোনো শক্তি নাই দোস্ত। সব শক্তির মালিক একমাত্র কে? মোহাব্বতের সাথে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও ডাইকে নিয়ে আসো। হযরত আনাস ডাইকে নিয়ে আসছে। আনার পর নবীজি বললেন, এই আমার রুমে এত মানুষ একসাথে বসার জায়গা নাই, 10 জন কইরা বসো। কয়জন? 10 জন। খাওয়ার পরে এই 10 জন বাহিরে যাবে, বাকিরা ওয়াইটিং এ থাকো। এই 10 জনের পরে আরো 10 জন আসবে, এর 10 জনের পরে আরো 10। আনাস সবাইকে এই বাটি ফিন্নি খাওয়াইতে থাকো। কাদরে কুদরত তো দারি হরচে খাহাদ আকুনি, মুর্দারা জিন্দা কুনি, ও জিন্দারা মুর্দা কুনি। আমার আল্লাহ যা চান তাই করতে পারেন। হযরত আনাস চুপচাপ কইরা বাটিতে ফিন্নি ভাগ কইরা সবাইরে খাওয়াইতেছেন, আর হারদম ফিকির করতেছেন, না জানি কখন চামিচ তলার সাথে লাগিয়া যায়। যাই হোক, খাওয়াইতেছে খাওয়াইতেছে, কিন্তু দোস্ত খাওয়ানোর 10 জন 10 জন 10 জন 10 জন কইরা খাওয়াইতে খাওয়াইতে সবার খাওয়ানো শেষ, কিন্তু মনে হয় ফিন্নি এখনো রয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আনাস তুমি খাও। হযরত আনাস খাইছেন। খাওয়ার পরে বললেন, এই বাটির ঢাকনাটা উঠায়া দেখো তো কি পরিমাণ ফিন্নি আছে। নবীজি আলাইহিস সালাম উঠাইতে বলার পরে হযরত আনাস ঢাকনাটা উঠায়া দেখেন, মা যেই পরিমাণ ফিন্নি পাঠাইছে ওই পরিমাণই আছে।
ভাইরা শুনেন, আমার নবীজিকে আপনাদেরকে একটু প্রশ্ন করতেছি, পারবেন ইনশাআল্লাহ সবাই। আমার নবীজিকে ইমানের সাথে যারা দেখছে তাদেরকে কি বলে? মাশাআল্লাহ, তাদেরকে বলা হয় কি? সাহাবী। ইমানের সাথে যারা নবীজিকে দেখছে তাদেরকে বলা হয় সাহাবী। আর যারা সাহাবীদেরকে দেখছেন তাদেরকে বলা হয় তাবেঈ। হযরত আনাস যখন এই ঘটনাটা আজকে যেমন আপনাদেরকে শুনাইতেছি, হযরত আনাস তার ছাত্রদেরকে শুনাইতেছেন, একবার নবীজি, আমি উপস্থিতিতে নবীজির এরকম হালাত হইছে। তখন তাবেঈ জিজ্ঞাসা করেন, হযরত, ছাত্র হযরত আনাসকে জিজ্ঞাসা করেন, আপনি এক বাটি খাওয়াইলেন, এত বড় জামাতে কে? ওনারা সংখ্যায় কয়জন হবে একটু বলেন। হযরত আনাস বলেন, আমি তো গণি নাই। আচ্ছা, আন্দাজ করে আনুমানিক বলেন। এক বর্ণনায়, বর্ণনা বিভিন্ন ধরনের বর্ণনা আছে দোস্ত। এক বর্ণনায় আসছে, হযরত আনাস বলেন প্রায় 300। প্রায় কি খাওয়াইছেন? কতটুকু? মালিক কে? বরকত দেনা রাখে। সুতরাং ভাইয়া দোস্ত, কিন পয়দা করো, আমার আল্লাহ দিতে পারেন। এই মাদ্রাসা দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা। এভাবেই আমি একদিন এদিকে কোথাও দিয়ে যাইতেছিলাম, মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি আখতার হোসেন সাহেব বললেন, হুজুর একটু মাদ্রাসায় ভিতরে আসেন। গেলাম, মাদ্রাসা দেখলাম, অনেক ভালো লাগছে, দোয়া করছি আল্লাহ পাক কিয়ামত পর্যন্তের জন্য মাদ্রাসাকে কবুল কইরা নেন। মাদ্রাসা এখানে হইছে, এতে আপনারা খুশি না বেজার? এবং তখন তাৎক্ষণিকভাবে আমি তো বলছিলাম, যাইতেছিলাম, পুরো ঘটনা মনে নাই। এর মধ্যে এলাকার যুবক ভাইরা, এলাকার মানুষ সৈন্য দৌড়ে আসছে সাক্ষাতের জন্য। তখনই আমার একটা আন্দাজ হয়েছে, এই এলাকার মানুষ এই মাদ্রাসার প্রতি অত্যন্ত আন্তরিক আছে। আল্লাহ সবাইকে কবুল করলেন, বলেন আমিন। এখানে যেহেতু কমিটির ভাইরা আছেন, এলাকার শুভাকাঙ্ক্ষী আছেন, সবাইকে একটা কথা বইলা যাই। সেই কথাটা হলো, মাদ্রাসায় যে কোনো জায়গা থেকেই ছাত্র আসুক না কেন, এলেম শিখতে, কোরআন শিখতে, মাদ্রাসায় ছাত্র আসলে কোনো ছাত্র যেন ফেরত না যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবেন, আমিন। সভাপতি সাহেব বলছেন ইনশাআল্লাহ। কোন ছাত্র এই না যে আমাদের কোটা নাই, এই দেয়। আরে আল্লাহর বান্দা আসছে, করো। প্রত্যেকে রিজিক নিয়ে আসে, ঠিক কিনা বলেন? কোন কোটা নাই, কোন কিছু নাই। ভাই দোস্ত, হিম্মত রাখো, সাহস রাখো। মাদ্রাসায় যদি জায়গা না থাকে তাও নিয়ে নাও। বলে 3 তলা আছে, 4 তলা বানায় ফেলবো। দিবেন কে টাকা? কে দিবেন? সুতরাং মাদ্রাসাওয়ালাদের সাহস হিম্মত যত থাকবে, আল্লাহ পাক ওই মাদ্রাসার জন্য আসমানের দরজা খুলে দিবেন। এর পাশাপাশি বইলা যাই, বিশেষ করে কমিটির ভাইদেরকে এভাবে দাওয়াত দিতেছি, মাঝে মধ্যে বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলো একটু দেখতে যাইবেন। হাটাজারি মাদ্রাসা একটু দেখে আসেন, পটিয়া মাদ্রাসা একটু দেখে আসেন, ঢাকার মধ্যে যাত্রাবাড়ি মাদ্রাসা একটু দেখে আসেন, ফরিদাবাদ মাদ্রাসা দেখে আসেন, মালিবাগ মাদ্রাসা দেখে আসেন, আরজাবাদ মাদ্রাসা দেখে আসেন। এই সব মাদ্রাসা হাজার হাজার ছাত্র, সরকারি কোনো অনুদান নাই। এরা কোথায় থেকে খাইতেছে দোস্ত? বিল্ডিং একটার পরে আরেকটা উঠতেছে, বলেন তো কে দেন? সুতরাং যেই আল্লাহ ঢাকা, ফরিদাবাদ এবং হাটাজারি মাদ্রাসায় টাকা দিতে পারেন, চালানোর জন্য দিতে পারেন, আল্লাহ পাক এই মাদ্রাসায়ও দিতে পারেন কিনা? আল্লাহ ইখলাসের সাথে আমাদের সবাইকে খেদমত করার তৌফিক দান করবেন, আমিন। আমি বলতেছিলাম হেদায়েতের মালিক কে? আমি এখানে দুই একটা আমলের কথা বলবো, এবং ভাই দোস্ত, যে আমলের কথা বলবো আপনারা হাত উঠাইবেন। হয়তো অনেকে ইনশাআল্লাহ করার জন্য চেষ্টা করব। বলেন তো কারা কারা চেষ্টা করবেন? আল্লাহ কবুল করেন, আমিন। আমি এখানে আসার আগে
ওই আমাদের বাইহাল মাদ্রাসায় মাহফিল থেকে উঠে আসলাম। সেখানে দোস্ত কিছু আমলের কথা বলে আসছি। আমাদের মাহফিল গুলো তো শুধু কিচ্ছা কাহিনীর জন্য নয়, আমলের জন্য, জিন্দেগি পাল্টানোর জন্য, ঠিক কিনা বলেন? সেখানে যখন বয়ান করে উঠে আসলাম, তখন ওই এলাকার একজন সম্মানিত লোক আমার পিছনে পিছনে আইসা বলেন, হুজুর বয়ান যা শুনলাম, দোয়া কইরা দেন, বয়ান থেকে 2টা আমলের সিদ্ধান্ত নিছি, এই 2টা আমল ইনশাআল্লাহ করবই। খুব খুশি লাগলো, দোয়া দিয়ে আসছি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই দোস্ত, আরেকদিন দিঘির পার বাজারে, বলবো না, নাম বলবো না, দিঘির পার বাজার মসজিদে এভাবেই যখন আসি, এলাকার লোকেরা আসে কিছু না কিছু শোনার জন্য। নামাজ পড়ছি, নামাজের পরে লোকজন বসে পড়ছে, হুজুর একটু কথা বলেন। যখন বলতে বলতে কথা প্রসঙ্গে আসছে, একটু দিল তৈরি করেন বাবাজিরা, কথা প্রসঙ্গে আসছে, স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য নাজায়েজ, হারাম। স্বর্ণ কারা ব্যবহার করবে? স্বর্ণ মহিলাদের জন্য, স্বর্ণ পুরুষের জন্য নয়। সুতরাং হে আমার পুরুষরা, বাবাজিরা, যুবকরা, বৃদ্ধরা, স্বর্ণের চেইন তোমার গলায় যেন না ওঠে, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। স্বর্ণের আংটি পরিও না, স্বর্ণের আংটি তোমার জন্য না, স্বর্ণের আংটি হলো তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মেয়ের জন্য। স্বর্ণের আংটি, স্বর্ণের চেইন, স্বর্ণের যা কিছু আছে সব ঘর মহিলারা ব্যবহার করবে, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ। একবার নবী আলাইহিস সালাম হুজরা মুবারক থেকে বের হয়ে আসছেন। নবীজির হুজরা, হুজরা বুঝেন তো, যেই ঘরে নবীজি থাকতেন, নবীজি ঘর থেকে বের হয়ে আসছেন, এদিকে তাকান, এক হাতে স্বর্ণ, আরেক হাতে রেশম, দুই হাতে আইনা। সাহাবীদের, এই এদিকে তাকাও, হাজানে মুহাররামানে আলা যুকুরি উম্মতি। নবীজি বললেন, এই 2টা জিনিস, স্বর্ণ আর রেশম, আমার উম্মতের পুরুষের জন্য হারাম, আর আমার উম্মতের মহিলাদের জন্য দুটোই জায়েজ। স্বর্ণ মহিলাদের জন্য, রেশমের কাপড় মহিলাদের জন্য। এখন আপনারা যদি বলেন হুজুর কেন, এর উত্তর নাই। আমার নবীজি যেটা বলছেন ওইটাই কথা, ঠিক কিনা বলেন? কেন মনে নাই, কোনো যুক্তি নাই। শয়তানের মতো যেন যুক্তি দাঁড় না করাও। শয়তান, আল্লাহ পাক বললেন আদমকে সিজদা করো, শয়তান বলে আল্লাহ আদমকে কেন আমি সিজদা করব? খালাকতাহু মিন তিনিন, শয়তান মানুষকে বানাইছেন মাটি দ্বারায়, ও খালাকতানি মিন নার, আমাকে বানাইছেন আগুন দ্বারায়, সুতরাং আমি বেশি দামি আদম থেকে। অতএব শয়তান যুক্তি দাঁড় করাইলো, আদমকে সিজদা করা যাবে না। নাউজুবিল্লাহ বললেন। আল্লাহর সামনে কি দাঁড় করাইছে? যুক্তি। আল্লাহ পাক বলেন তোমার যুক্তির উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই, ফখরুজ ফাইন্নাকা রাজিম, যাও যাও জান্নাত থেকে বের হও। ভাই দোস্ত, কোরআন এবং হাদিসের কোন কথার সামনে যুক্তি দাঁড় করাইলে জান্নাত থেকে বের হইতে হবে, ঠিক কিনা বলেন? কোন যুক্তি নাই, যুক্তি নাই। কথা প্রসঙ্গে আসলো এমনি, আমি তো বিস্তারিত আগে বলছি, কথা বল, আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ, ওই মজলিসে এক আল্লাহর বান্দা ছিল, ওইটা এসে হুজুর আজকে বিপদে পড়ে গেছিলাম গা, বিপদে পড়ছি। কেন? বলে আপনি যখন বলতেছিলেন পুরুষের জন্য স্বর্ণের আংটি নিষেধ, পুরুষের জন্য স্বর্ণের আংটি নিষেধ, ওই সময় আমার হাতে স্বর্ণের আংটি ছিল, কিন্তু আমি ভাবছিলাম যে হুজুরে বইলা ফেলে আমার নামটা তোলে, সবার সামনে লজ্জিত হতে হবে। আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তখন আমি কি করছি, এই যে দিকে তাকা, আস্তের উপরে হাতটা পিছনে নিয়ে আংটিটা খুইলা লুঙ্গির ইসের ভিতরে ঢুকিয়ে দিছি, আংটিটা খুলছি,
খুলে ফেলছি। একটু সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের সাথে একটু মত বিনিময় করি। ওই লোকটা আংটিটা খুলছে, আপাতত এই ভয়ে না জানি আমি তার নামটা বইরা ফেলি, সবার সামনে লজ্জিত হতে হবে। আমি তাকে নাম নিয়ে বললাম, আমার লজ্জা দেওয়া আপনাকে উদ্দেশ্য নয়, আর আমি কেনই বা লজ্জা দিতে যাব। আসল কথা হলো আমার আল্লাহর হুকুম। আপনি যেটা খুলছেন নিয়ত পাল্টায়া বলেন, আল্লাহর হুকুমটা মানার জন্য খুলছি। আর কোনোদিন পরবেন না বলেন? বলে হুজুর ইনশাআল্লাহ নিয়ত করছি আর কোনোদিন স্বর্ণের আংটি পরব না। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ও ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই বয়ান যেই বয়ান শুইনা লোক হারাম থেকে বের হয়ে গেল, বলেন তো এই বয়ান কামিয়াব কিনা? কামিয়াব, 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 ঠিক কিনা বলেন? দোস্ত, বয়ান হলো, মাহফিল হলো আল্লাহর বান্দাকে হারাম থেকে বাঁচানোর জন্য, কালক্ষেপণের জন্য নয়, কিচ্ছা কাহিনী শোনার জন্য নয়। আমি যে আমলের কথা বলবো, আশা করি আপনারা সেই আমলগুলো করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আজকেও খুশি হলাম, ওই দিন ওই ভাই স্বর্ণের আংটি খোলার কারণে যেমন খুশি হয়েছি, আজকেও আল্লাহর বান্দা যখন বলল হুজুর বয়ান থেকে দুইটা আমল আমি নিছি, ইনশাআল্লাহ করব, খুশি লাগলো। এটাই আমাদের মাকসাদ বয়ানে। যাই হোক, সামনে রমজান আসতে, সামনে কি কিছু কাজ আছে? হ্যাঁ, ও ভাইরা, রমজান কিভাবে কাটাইবা? সবার কাছে প্রশ্ন। রমজান শুধু এই জন্য নয়, সেহরি খাইলাম, রোজা খাইলাম, ইফতারি করলাম, ইফতারি পার্টি করলাম, সেলফি উঠাইলাম, ছবি ছাড়লাম, আয়োজন করলাম, এই সমস্ত জিনিসের জন্য রমজান নয়। রমজান কিসের জন্য? আল্লাহ আমাদের সবার দিল খোলার তৌফিক দান করে বলেন আমিন। আমার নবীজি রমজানের প্রায় শেষ জুমায় নবী আলাইহিস সালাম মিম্বারের উপরে জুমার খুতবা দিতে বসছেন, আমিন বললেন, কিছুক্ষণ পর আবার আমিন বললেন, কিছুক্ষণ পর আবার আমিন বললেন, তিনবার আমিন বলার পর খুতবার পর নবী আলাইহিস সালামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় তো এমন আমিন বলেন নাই, আজকে কেন আমিন তিনবার বললেন? একটু মর্মটা বলেন। নবীজি বললেন, আমি যখন আল্লাহ আল্লাহ, আমি যখন মিম্বারের উপরে উঠতেছিলাম, প্রথম সিঁড়িতে পা দিব, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আয়েশা আল্লাহর পক্ষ থেকে, ও আমার ভাইরা, জিবরাইলকে নিজের কথা বলেন না, আল্লাহর কথা পৌঁছান, আল্লাহর কথা পৌঁছান। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। আমার আল্লাহর কথাটাই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে পৌঁছেছেন। আমার আল্লাহ পাকের কথা ছাড়া জিবরাইল কিছু বলেন না। যাই হোক, চলেন, আমিন কেন বললেন? বলে যেই ব্যক্তি, সবটা বললাম না, বাকিটা আপনারা জেনে নিয়েন। ইমাম সাহেবরা তো এটা তালিম করে নেই, ফাজাইলে আমলের মধ্যে আছে, মসজিদের তালিমও শুনে নিবেন। আমি শুধু রমজানের সাথে সম্পর্কিত অংশটা দোস্ত বলতেছি। নবীজি বলেন, জিবরাইল বললেন, যে ব্যক্তি রমজান পাইলো, রমজান আজকে আল্লাহ আমাদেরকে রাখছেন হায়াতে বা হায়াতে, আজকে আছি, আজকে রজবের 23 তারিখ শেষ হইল, 24 তারিখ দোস্ত শুরু হলো, রজবের পরেই আসবে শাবান, শাবানের পরেই কি রমজান। আমরা আজকে যেহেতু আছি, আশা করি আল্লাহ আমাদেরকে রমজানও দিবেন, আশা রাখতে পারি। আছে আছে আশা, জোরে বলে ইনশাআল্লাহ। যদি রমজান পেয়ে যায়, আল্লাহ যদি রমজান দেয়, নবীজি বলতেছেন, জিবরাইল আয়েশা বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো,
আমল কইরা কান্না কাটা কইরা নিজের জীবনকে গুনাহ মুক্ত পবিত্র বানাইতে পারলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। হ্যাঁ, ওই ব্যক্তি অবিসম্পাদ, তার উপরে জিবরাইল দোয়া করলেন, বদদোয়া করলেন, নবীজি আমিন বলছেন। ও আমার ভাই ও দোস্ত, ওই ব্যক্তি অত্যন্ত হতভাগা যে রমজান পাওয়া সত্ত্বেও আমল কইরা নিজের জিন্দেগি গুনাহ মুক্ত করতে পারলো না। তাই আগে থেকেই বইলা যাইতেছি, সবাই একটু টার্গেট নেন, টার্গেট নেন দিল থেকে যে ইনশাআল্লাহ রমজানে আমি এমন আমল করব, রমজানে এমন আমল করব যেন আমার আল্লাহ খুশি হয়ে আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এবং এর পাশাপাশি পাক্কা নিয়ত করেন রমজানে কোনো গুনাহ করব না। হাত উঠান তো দেখি, রমজানে কোনো গুনাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। গুনাহ অর্থ বুঝেন? জিজ্ঞাসা করি, হে আমার মায়েরা, বোনেরা, ভাইরা, যুবকরা, সবাই বুঝো, আল্লাহ সবাইকে দিল দান করেন। টেলিভিশনের সামনে বৈশা রইছে, গুনাহ হইতেছে কিনা? তাহলে কি গুনাহ মুক্ত হইল রমজান? শোনো, টেলিভিশন রমজানে যদি খোলো তাহলে তোমার রমজানটা গুনাহ মুক্ত যাবে না, গুনাহ হয়ে যাবে। মোবাইলের মধ্যে তো টেলিভিশনের সবকিছু আছে, এগুলো দেখলে রমজান গুনাহ মুক্ত হবে না। রমজানটা গুনাহ মুক্ত বানানোর জন্য সবাই চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই কথাটা এখন এই মজলিসে আমি আর লম্বা করলে এটার মর্মটা দিলের মধ্যে বসবে না দোস্ত। ওই দিল লাগবে, কথা বুঝার জন্য দিল লাগবে। আল্লাহর হাওলা কইরা গেলাম, আল্লাহর হাওলা কইরা গেলাম। আমার কথার দ্বারাই যে গুনাহমুক্ত রমজান হয়ে যাবে তা নয়। যদি গুনাহমুক্ত, আসলেই গুনাহমুক্ত রমজান কাটাইতে চাও, সহজ একটা কথা বলতে পারি। এভাবেই যদি বলেন হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করে, ছোট বাচ্চা 5 বছরের কম বাচ্চাকে জিজ্ঞাসা, এই 10 কেজি চাউলের বস্তা উঠাইতে পারবো? হ্যাঁ পারবো। 20 কেজি পারবো, 100 কেজি পারবো। কারণ ওর ওয়াইট সম্পর্কে কি নাই, যেইটা বলবেন এইটাই কি পারবে। বুঝলাই? এই জমানায় গুনাহ থেকে বাঁচা যে দোস্ত কত কঠিন। গুনাহমুক্ত রমজান কাটাইবেন, চেষ্টা করবেন, হাত উঠাইছেন, কিন্তু দোস্ত জানা নাই রমজান কাটানো তো দূরের কথা, একটা দিন গুনাহমুক্ত কাটানো কঠিন ব্যাপার, ঠিক কিনা? সহজ না। হাত যেভাবে উঠাইলাম এত সহজ নয়। আসলেই যদি কোন আল্লাহর বান্দা গুনাহ থেকে নিজের জীবনটাকে, রমজানটাকে পবিত্র রাখতে চায়, তাহলে তার জন্য আমি সহজ উপায় বলতে পারি। আল্লাহর উপরে ভরসা করে চিল্লাই বের হয়ে যাও, আসান হবে, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় বের হও, তাহলে হয়তো আশা করা যায় মসজিদওয়ালা সময় কাটাও, অথবা যে কোনো এক আল্লাহ ওয়ালার সোহবতে চলে যাও। আমার ভাই ও দোস্ত, আমাদের দেশে তো এখনো সেই ব্যবস্থাপনাটা আম হয় নাই। দারুল উলুম দেওবন্দ, আল্লাহ পাক সেখানে থাকার তৌফিক দিবেন। দারুল উলুম দেওবন্দ ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী আমার শায়েখ ছিলেন। তার কাছে শত শত লোক রমজান কাটানোর জন্য চলে আসতো। এক রমজানে 1400, 1500, 2000 পর্যন্ত মানুষ ওই আল্লাহওয়ালার সোহবতে থাকে। এখানে রমজান যদি কাটাই, গুনাহ মুক্ত কাটাইতে পারবো। মসজিদের রশিদে, দেওবন্দের মসজিদের রশিদে গিয়া দেখো, আল্লাহ শত শত বান্দা রমজানে সেখানে পয়রা রইছে। সাহারানপুর গিয়া দেখো, দেওবন্দের সাত্তা মসজিদে গিয়া দেখো, আল্লাহওয়ালাদের সোহবত, যেখানে যেখানে আল্লাহওয়ালারা আছে তাদের কাছে রমজান কাটানোর জন্য শত শত মানুষ হাজির। আমার ভাই ও দোস্ত, আরেকটু বড় জায়গায় চলে যাও, মক্কা শরীফে চলে যাও, মদিনা শরীফে
চলে যাও, যাদের সামর্থ্য আছে 1 মাসের ভিসা লাগায় চলে যাও, সেই সোহবত ওখানে গেলে দেখবা রমজানের মজা কাকে বলে। রমজান যে কত মজা এটা মদিনা শরীফে গেলে বুঝে আসবে দোস্ত, মক্কা শরীফে গেলে বুঝে আসবে রমজান কিভাবে কাটাইতে হয়। আমাদের এখানে রমজানের তরতিব, মক্কা মদিনার রমজানের তরতিব দোস্ত আলাদা। এখন তো সবকিছু বলার সুযোগ নাই, কথা আসলো তাই বলতেছি। মক্কা শরীফে যাও, তারাবির নামাজ ওই আমাদের দেশের তারাবির নামাজের মতো নয়। আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ বলতেন, क्या बोलते पता ही नहीं कब कहा शुरू हुआ कहा दालिन शुरू हो गई। একজনই যত দ্রুত হাফেজ পড়তে পারবে তত এই হাফেজের দাম মুসল্লিদের কাছে বেশি, ঠিক কি না বলেন? যত তাড়াতাড়ি পড়তে পারে। সেখানে মক্কা শরীফ মদিনা শরীফে একদমই 2 আয়াত নাই। টেলিভিশনে মোবাইলে আয়াত আসতেছে, তারাবির নামাজের একটু আয়াত শুনেন তো সুদাইসি কিভাবে পড়তেছে, শুনেন তো সুরাইম কিভাবে তেলাওয়াত করতেছে রমজানের, শুনেন তো কি বলে আরো যারা আছে মাহের মুআইকিলি কিভাবে পড়তেছে, আব্দুল্লাহ জুহানি কিভাবে তেলাওয়াত করতেছে। দেখো মনে হয় যেন ফজরের নামাজের তেলাওয়াত হইতেছে। তারাবির নামাজ পড়তে পড়তে 1.5 থেকে 2 ঘন্টা, রাত আনুমানিক রাত 11:30 12টা তারাবি পড়তে পড়তেই শেষ। এরপরে কি করো, একটু নাস্তা পানি খাও, চাটা খাও, গাওয়া টাওয়া খাও, খাইতে খাইতে এই রাত্রে তারা কিচ্ছু খায় না, একটু চাটা খাইলো, বিস্কুট টিস্কুট খাইলো, খাওয়ার পরে দোস্ত কিছুক্ষণ পর কিয়ামুল লাইল। শুইলো কোথায়? শোয়া নাই। রমজানের রাত্র শোয়ার জন্য নয়, রমজানের রাত কিসের জন্য নয়? হ্যাঁ আমার ভাইরা বুঝো, রমজানের রাত শোয়ার জন্য নয়। আমার নবীজি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার নবীজি আলাইহিস সালাম বলেন, মান আহিয়া লায়ালিয়া রমজান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রাত ইবাদত কইরা কাটাইলো, আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf কইরা দিবেন। এই 1 ঘন্টা পরে তারা কিয়ামুল লাইল দাঁড়ায় গেছে। কিয়ামুল লাইল চলতেছে 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 চলতে চলতে সেহরির সময় হয়ে গেছে। পাট করে কিছু খাইলো কোনো মতে। আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ তো বরকত রাখছেন, আমাদের মানসিকতার পরিবর্তন। সেহরি কি খাইছে? সেহরি 2টা খেজুর খাইছে, অর্ধেক রুটি খাইছে, এই কোনো মতে 1 কাপ চা খাইলো, সেহরি হয়ে গেল। অল্প যত সামান্য খাইলো, সেহরি হয়ে গেল দোস্ত। রাতভর রাত্রে ঘুম নাই, মক্কা শরীফে নাই, মদিনা শরীফে নাই। যদি বিশ্বাস না হয় গিয়া দেখো কিভাবে রমজান কাটাইতে হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। পুরাটা না হোক কমপক্ষে নিয়ত করেন, সেহরি খায়া যখন উঠবেন তখন 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ব রমজানে। এভাবে তো সেহরি খাইতে উঠবই। সেহরি খাইতে যখন ওঠো নিয়ত করো 2 রাকাত করে 6 অথবা 8 রাকাত বা 10 রাকাত বা 12 রাকাত তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। একটু হাত উঠায় দেখান। আল্লাহ তৌফিক দান করেন। আমার আজকে এই মজলিসে 2টা অনুরোধ। এক হলো গুনাহ মুক্ত রমজান কাটাও, দ্বিতীয় হলো তাহাজ্জুদ পড়ো। রোজা তো অবশ্যই রাখবো, নামাজ তো অবশ্যই পড়বো দোস্ত। গুনাহ মুক্ত রমজান বানাও আর শেষ রাইতে তাহাজ্জুদ পড়ো। আমার আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই আমলগুলো করার জন্য সহজ উপায় হলো চিল্লায় যাও, অথবা মদিনা শরীফে যাও, অথবা মক্কা শরীফে যাও, অথবা যে কোনো আল্লাহ ওয়ালার সোহবতে রমজান কাটানোর জন্য চেষ্টা করো। দেখবা জীবনের স্বাদ, রমজানের স্বাদ উপলব্ধি হবে। রমজান কাকে বলে এটা আমরা উপলব্ধি করতে পারি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে কবুল করে নেন, হাফেজ ছাত্র ভাইদেরকে কবুল করেন, সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমাদের ঈমানের সাথে চলবার তৌফিক দান করেন, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। বলেন আলহামদুলিল্লাহ। এখন